হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চারিদিকে বালিয়াড়ি, বাবলা গাছ, সর্ষের ক্ষেত, গমের ক্ষেত এইসব দেখে বুঝতেই পেরে গেছো আশা করছি যে আমরা রাজস্থানে আছি। রাজস্থানের খাটুশ্যামজি বলে এক জায়গা আছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। এখানকার ইতিহাসটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। মহাভারতে ঘটোৎকচ পুত্র বর্বরিক যিনি ছিলেন, উনি খুব বীর যোদ্ধা ছিলেন এবং উনি বলেছিলেন মহাভারতে যারা হেরে যাবে তাদের দিক হয়ে উনি যুদ্ধ করবেন। তো শ্রীকৃষ্ণ এটা দেখে উনি বুঝতে পেরেছিলেন যে যদি উনি এটা করেন তাহলে কিন্তু পাণ্ডবদের জেতা মুশকিল হয়ে যাবে। সেই জন্য উনি ছল করে ওনার বর্বরিকের সাথে দেখা করেছিলেন এবং পর শীষ দান করেছিলেন বর্বরিক, এবং শীষ দান করার জন্য শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন তুমি কলিযুগে শ্যাম বলে পূজিত হবে। তো মন্দিরে পৌঁছে যাওয়ার পর আমি দেখছি ছোট্ট বড় সবার হাতে খালি লাল গোলাপ। হ্যাঁ, এখানে লাল গোলাপ ইত্যার ভগবানকে নিবেদন করা হয়। আর এটা দেখে খুব ভালো লাগছিল। কোথায় রাজস্থান কিছুই চাষ হয় না, শুকনো বালি, কিন্তু দেখো কোথা থেকে লাল গোলাপ ভক্তরা কিন্তু জোগাড় করে ফেলেছে। আর প্রসাদের মধ্যে এখানে রাজস্থানের বিখ্যাত চূরমা আর ড্রাই ফ্রুটস, আর কিছু না। মন্দিরের ব্যবস্থা ভীষণ ভালো লাগলো। সোজা সোজা হেঁটে দর্শন করে বেরিয়ে যাও, কোথাও কোনো ভিড় নেই বা কোথাও কোনো রকম কোনো ঝামেলা নেই।